প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা তোমাদের আজকে উচ্চতর গণিতের 1.1 অনুশীলনীর 22 পৃষ্ঠার যে 27 নম্বর সৃজনশীলটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করব। তো আগের পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে, অর্থাৎ এটা টোটাল স্টুডেন্ট, 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট এবং 39 জন দাবাকে। তো এদের মধ্যে 13 জন ফুটবল এবং ক্রিকেট, 14 জন ক্রিকেট এবং দাবা এবং 12 জন ফুটবল এবং দাবা খেলতে পারে। এছাড়া 7 জন কোনো খেলায় পারদর্শী নয়। তো এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা উদাহরণেও করেছি, যে ভূগোল পৌরনীতি 17 নম্বর যে অঙ্কটা করেছি। হ্যাঁ, একই টাইপের অঙ্ক কিন্তু আসলে। তো সেক্ষেত্রে এখানে ক নম্বরে চাওয়া হয়েছে উল্লেখিত 3টি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট, হ্যাঁ, এবং কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের সেট ভেন চিত্রে দেখাও। তো আমাদের ক নম্বরে কিন্তু ভেন চিত্রটাই চাওয়া হয়েছে। তো আমরা 27-এর ক, এখানে আমাদের মেইনলি আসলে, হ্যাঁ, চিত্রটাই কিন্তু সুন্দরভাবে দেখাতে হবে। তো ভেন চিত্র মানে তোমরা জানো যে প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নিতে হবে। এটা স্কেল দিয়ে সুন্দর করে একটা আয়তক্ষেত্র এঁকে নেবে। তো এই টোটালটাকে বলা হয় সার্বিক সেট, অর্থাৎ এখানে আমরা ইউ লিখে দিতে পারি। ইউ হচ্ছে আমাদের 100 জন। 100। ভিতরে আমরা 3টা বৃত্ত আঁকবো। হ্যাঁ, সেই বৃত্তগুলো হচ্ছে, একটা ছিল ফুটবল, একটা ক্রিকেট আর একটা দাবা। তো আমরা একটা এফ বৃত্ত দিয়ে এখানে ফুটবল যারা পছন্দ করে তাদের সেটকে মিনিং করলাম এটা। আচ্ছা, তারপরে আমরা দেখো দাবা, এইখানে আমরা একটা দিলাম, এটা হচ্ছে দাবা ডি। ওকে। আর আরেকটা হচ্ছে আমাদের ক্রিকেট। তো এই দুইটা বৃত্তকেই যেন টাচ করে এইরকম ভাবে দিতে হবে। এটা হচ্ছে ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থী, মানে পছন্দ না, খেলে। ওকে। এবার দেখো এইখানে যেটা বলা হচ্ছে কি, যে উল্লেখিত 3টি খেলায় পারদর্শী, মানে 3টাতেই পারদর্শী এমন ছাত্রদের সেট। তাহলে 3টা, এই বৃত্তের মধ্যে একটা জায়গা আছে, দেখো এই যে এইটুক জায়গা, যেটা আসলে, হ্যাঁ, 3টা বৃত্তেরই কিন্তু কমন জায়গা। এটাকে আমরা বলবো যে 3টা খেলায় পারদর্শী, এই জায়গাটা। ওকে। তো এখন এইটা আমরা যদি একটু বলে দিই যে ভেন চিত্রে, ভেন চিত্রে আহ গাঢ় কালো রঙের আহ অংশ, অংশটি 3টি খেলায় পারদর্শী, 3টি খেলায় পারদর্শী ছাত্রদের, ছাত্রদের সেট। এবং এখানে কিন্তু 3টি খেলায় পারদর্শী যেমন চাওয়া হয়েছে এবং কোনো খেলায় পারদর্শী নয়। তাহলে এই যে সাদা যে অংশটা আছে বৃত্তগুলোর বাইরে কিন্তু আবার আয়তের ভিতরে, এই জায়গাটা হচ্ছে কোনো খেলায় পারদর্শী নয়। তো আমরা বলবো এবং বৃত্তের বাইরে, আয়তক্ষেত্রের আবার ভিতরে হতে হবে, কেন এইদিকে বাইরে কিন্তু হবে না। বৃত্তের বাইরে, আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের ভিতরের, ভিতরের অংশ, অংশ কোনো খেলায় পারদর্শী নয়, কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের, এমন ছাত্রদের সেট নির্দেশ করে। ওকে, এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। যারা এই যে সাদা অংশটা আছে এটা হচ্ছে কোনো খেলায় পারদর্শী নয়। আচ্ছা, এরপর আমরা খ নম্বরে ঢুকবো। খ নম্বরে যেটা চাওয়া হয়েছে আমরা সেটা একটু কোশ্চেনটা তোমাদের দেখিয়ে নিই। এখানে যেটা বলা হয়েছে যে কতজন ছাত্র উল্লেখিত 3টি খেলায় পারদর্শী তা নির্ণয় করো। আমরা এইটা এখন সলভ করব। তো এখানে আমরা দেখো ধাপে ধাপে যে কাজগুলো করব সেটা হচ্ছে মোট ছাত্র, যেটাকে আমরা নাম্বার অফ দিয়ে বলবো, নাম্বার অফ ইউ, অর্থাৎ যেটা সার্বিক। হ্যাঁ, এই টোটাল স্টুডেন্ট আমাদের দেওয়া ছিল
100 জন। ওকে, তাহলে ফুটবলে পারদর্শী কতজন? ফুটবলে পারদর্শী এইভাবে ধাপে ধাপে আমরা হচ্ছে মানগুলো লিখবো। তার আগে এইখানে আমাদের একটু ধরে নিতে হবে, ধরি মোট ছাত্রের সেট, এটা ধরলে এখানে আর বারবার লিখতে হবে না, মোট ছাত্রের সেট হচ্ছে ইউ। তারপর ফুটবলে পারদর্শী, ফুটবলে পারদর্শী ছাত্রের সেট এফ। তারপরে ক্রিকেটে পারদর্শী ছাত্রের সেট সি, এবং দাবায় পারদর্শী, পারদর্শী মানে হচ্ছে এক্সপার্ট, পারদর্শী ছাত্রের সেট ডি। তো এটা থাকলে আমাদের এই কথাগুলো আর লিখতে হবে না, এখানে আমরা সরাসরি লিখে দিতে পারবো নাম্বার অফ এফ, অর্থাৎ ফুটবলে যে পারদর্শী সেই সংখ্যাটা যেটা আমাদের দেয়া আছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে নাম্বার অফ এফ। নাম্বার অফ এফ দেয়া ছিল 42 জন। তারপরে নাম্বার অফ সি, অর্থাৎ ক্রিকেট যারা খেলে পারদর্শী, নাম্বার অফ সি হচ্ছে 46 জন। তারপরে নাম্বার অফ ডি, যেটা দাবায় পারদর্শী বা দাবা খেলে, এটা ছিল 39 জন। ওকে, এইভাবে লিখলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তো এখন দেখো ফুটবল ও ক্রিকেট, তাহলে নাম্বার অফ হচ্ছে এফ ইন্টারসেকশন সি, ফুটবল এবং ক্রিকেট দুটোতেই পারদর্শী যে ফিগারটা দেওয়া ছিল, হ্যাঁ সেটা হচ্ছে 13 জন। তাহলে এখানে আমরা লিখবো 13 জন। তারপর হচ্ছে ক্রিকেট দাবা, নাম্বার অফ ক্রিকেট ইন্টারসেকশন দাবা, মানে দুটোতেই পারদর্শী যেটা কমন বলা হয়। হ্যাঁ, তাহলে ক্রিকেট আর দাবা এটা ছিল 14 জন। তারপরে ফুটবল দাবা, নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন দাবা, তো ফুটবল আর দাবায় দেয়া ছিল 12 জন, 12 জন। ওকে, তো এখানে দেখো একটা মান দেয়া আছে, সেটা হচ্ছে কোনো খেলাই পারদর্শী নয়, যেটা 7 জন বলা ছিল। তো সেটাকে আমরা আসলে সেটের ক্ষেত্রে কিভাবে প্রকাশ করি সেটা তোমাদের জানতে হবে। এখানে আমরা লিখি যে কোনো খেলায় পারদর্শী নয়, পারদর্শী নয়। তো এটাকে আমরা দেখো এইভাবে বলবো প্রাইম দিয়ে, অর্থাৎ নাম্বার অফ এফ মানে ফুটবল, তারপর ইউনিয়ন সি মানে ক্রিকেট, ইউনিয়ন ডি, তারপরে এখানে একটা ড্যাশ অর্থাৎ প্রাইম দিতে হবে। কারণ আমরা দেখো পুরো সেটে যেমন করেছিলাম যে এ ড্যাশ সমান হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ বাদ এ, মানে সমগ্র সেট থেকে ইউ সেট এ সেটটা বাদ দিতে হয়। তো সেরকম যখন আমরা এই ড্যাশটা দেবো না, প্রাইমটা দেবো না, তখন আমরা বুঝবো যে ফুটবল মানে তিনটারই একটা সংযোগ, ফুটবল ক্রিকেট আর দাবা। আর যখন ড্যাশ দেওয়া হবে এটার মানে হচ্ছে সেটার বাদ দিয়ে বোঝানো হয়, অর্থাৎ কোনো খেলায় পারদর্শী নয়। তো এইটা হচ্ছে আমাদের এই মানটা কিন্তু দেয়া আছে, যেটা হচ্ছে 7 জন। ওকে, এখন এইখানে আমাদের যে কাজটা করে নিতে হবে, এটা আসলে এই প্রাইমটা আসলে কই থেকে আসছে দেখো। এইখানে যেমন এ প্রাইম বা এ ড্যাশ আছে ইউ মাইনাস এ থেকে, ঠিক এখানেও এই জিনিসটার যে আমরা প্রাইম করেছি, এটা আমরা বা দিয়ে এখানে একটা কাজ করে নেব। তো এই কাজটা হচ্ছে আমাদের এমন যে এটা সমান আমরা লিখতে পারি নাম্বার অফ ইউ, অর্থাৎ ওই যে একই রকম বিষয় সার্বিক যে সেটটা আছে এইটার সংখ্যা থেকে আমাদের হচ্ছে এই যে এই সংখ্যাটা, এখানে যেমন আমরা এ প্রাইম লিখতে গিয়ে ইউ মাইনাস এ লিখি, ঠিক একই রকম এখানে এত প্রাইম লিখতে গেলে আমাদের এই নাম্বারটা শুধু থাকবে এনটা, নাম্বার অফ ইউ মাইনাস এখানে আমাদের থাকবে এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি, এখানে কিন্তু আর প্রাইম চিহ্নটা হবে না, এই যে এখানে দেখো আমরা প্রাইমটা কিন্তু দেই না। তো এই এই বিষয়টাই এখানে আমাদের প্রয়োজন হবে। তো ওকে, এখন এখানে সমান সমান দেয়া ছিল আমাদের 7, আমরা জাস্ট এইটার বদলে এটা লিখলাম। এখন দেখো আমাদের নাম্বার অফ ইউ এর মান ছিল 100,
100। ওকে, এবার আমরা এই 7টাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসি, আর এই মাইনাস রাশিটাকে আমরা এই পাশে প্লাস করে নিয়ে আসি, তাহলে এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি, এটা। তো এখন এটা আমরা বিয়োগ করে দিলে 93 পাবো। এখন আমরা জাস্ট সাইডটা ঘুরিয়ে দিই, যে এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি সমান হচ্ছে 93 জন। তো এটাকে বলা হয় যে অন্তত একটি খেলা খেলে। এই বিষয়টা এখানে সেটার হচ্ছে এটার নাম্বার। এখানে আমাদের নাম্বারটা মনে হয় ছাড়া পড়েছে, এনটা লিখতে হবে। এন, এখানেও এন থাকবে, এখানেও এন, অর্থাৎ নাম্বার অফ এই জিনিসটা। তো এখন আমরা দেখো এটার আমরা সূত্র আগের পার্টেও কিন্তু আগের অঙ্কগুলোতেও দেখিয়েছিলাম, যে এরকম তিনটা সেটের যে সংযোগের যে সূত্রটা আমাদের এখানে, সেই সূত্রটা কিন্তু এখানে প্রয়োজন হবে। তো আমরা এই পর্যন্ত জাস্ট করলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, যে অতএব নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি সমান, তো এটা সূত্র হচ্ছে নাম্বার অফ এফ, আমরা এবিসি দিয়ে সূত্রটা দেখিয়েছিলাম আগে, প্লাস হচ্ছে নাম্বার অফ সি, মানে সবগুলো একবার করে নাম্বার অফ আসবে, প্লাস হচ্ছে নাম্বার অফ ডি। আচ্ছা, তারপরে একবার করে ইন্টারসেকশন হবে, মাইনাস এন নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, মাইনাস নাম্বার অফ, যে কোনোটা আগে পিছিয়ে দিতে পারো, সেটা সমস্যা না, ক্রিকেট ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন ডি, এর সাথে একটা প্লাস আসবে, এটা কিন্তু সূত্র। নাম্বার অফ, এই যে এগুলো ইন্টারসেকশন হবে তিনটারই, নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন দাবা, এই বিষয়টা। এখন দেখো এগুলোতে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের আস্তে আস্তে রেজাল্ট চলে আসবে। তো এই মানটা আমরা বের করেছি 93, আমরা এখান থেকে মানটা বসাই যে 93। তারপরে এগুলো আমাদের উপরে মানগুলো লেখা আছে, আমরা সেখান থেকে দেখো মানগুলো বসাচ্ছি। এটা হচ্ছে 42, তারপর আছে 46, তারপর আছে 39, তারপর হচ্ছে 13, এই সবগুলো মান কিন্তু দেওয়া আছে, মাইনাস হচ্ছে 14, মাইনাস 12, এই মানটা কিন্তু আমাদের দেয়া নেই। নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, এই মানটাই কিন্তু চাওয়া হয়েছে। হ্যাঁ, খ নাম্বার কোশ্চেনে যেটা ছিল যে কতজন ছাত্র উল্লেখিত তিনটি খেলায় পারদর্শী, মানে কমন তিনটাতেই, তো এটি কিন্তু এখন আমাদের আস্তে আস্তে বের হয়ে আসবে। ওকে, এখন আমরা এই যোগ বিয়োগ গুলো সেরে নিই। এখানে যেগুলোর আগে যোগ চিহ্ন আছে সেগুলো একসাথে যোগ করে নিতে হবে। সো এটা যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে 9, 9 6 15, 16 17, 7 হাতে 1, 3 আর 1 4, 4 4 8, 8 আর 4 12, আর এই মাইনাস চিহ্ন যেগুলো আছে এগুলো একসাথে যোগ করে সামনে মাইনাস দিতে হবে। 4 আর 2 6, 6 আর 3 9, তারপর এখানে আছে 1 আর 1 2, 2 আর 1 3, তার সাথে এই জিনিসটা থেকে গেল, নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। ওকে, তাহলে বা 93 ইকুয়াল, এটা আমরা বিয়োগ করে নিই, 9 আছে 17 হবে, 10 11 12 13 14 15 16 17 8, হাতের এখানে আসলো 4, 4 আছে 12 হবে 8, আর এইটা আমাদের থেকে গেল নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। এবার এই 88 কে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসবো, তাহলে 93 মাইনাস 88 সমান এই পাশে থাকলো নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। তাহলে এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 8 আছে 13 হবে, 5 88 89 90 91 92 93, তো এই মানটা কিন্তু আমাদের বের হয়ে গেল, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের তিনটা খেলায় পারদর্শী। এখানে আমরা সাইডটা যদি ঘুরিয়ে দিই তাহলে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি সমান হচ্ছে 5। এখানে আমরা জাস্ট একটা ফিনিশিং লাইন লিখতে পারি, এটা আমরা বলবো হচ্ছে তিনটি খেলায় পারদর্শী। অতএব তিনটি খেলায় পারদর্শী 5 জন। তো এটি কিন্তু আমাদের খ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার।
তো এবার আমরা গ নাম্বারটা দেখবো। এখানে বলা হয়েছে কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী। কেবলমাত্র মানে হচ্ছে শুধুমাত্র। কতজন অন্তত দুইটি খেলায় পারদর্শী। তাহলে কেবলমাত্র আর অন্তত এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন অন্তত, অন্তত মানে হচ্ছে ইংলিশে আমরা যেটা বলি মিনিমাম, তার মানে তার বেশিও হতে পারে। অর্থাৎ এই জায়গায় এসে অন্তত দুটি খেলায় পারদর্শী বলতে এখানে তিনটি খেলাতেই যে পারদর্শী আছে সেটাও কিন্তু এখানে আমাদের যোগ করতে হবে। এই যে এখানে দেখো কতজন ছাত্র তিনটি খেলায় পারদর্শী ছিল, যেটা আমরা 5 জন বের করলাম। তো সেটাও কিন্তু দুইটি খেলায় যে পারদর্শী আছে তার সাথে এটাও ইনক্লুড করতে হবে। তো তার আগে আমরা এটা দেখি যে কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী, অর্থাৎ সেটা হতে পারে শুধু ফুটবল অথবা কেবলমাত্র ক্রিকেট অথবা কেবলমাত্র দাবা। কেবলমাত্র আর শুধু এই দুটো কিন্তু একই জিনিস। তো এই গ নম্বরে এসে আমরা যদি একটু তোমাদের চিত্রের সাহায্যে বিষয়টা উপস্থাপন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো এইখানে আমরা একটা চিত্র নিলাম। এই যে যেটা চাওয়া হয়েছিল যে কেবল কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী। তো আমরা এই কেবলমাত্র একটি খেলা বলতে শুধু ফুটবলটা যদি মিনিং করি তাহলে দেখো আমাদের চিত্রটা কেমন হবে, ভেন চিত্রটা। তো এইটা আমরা একটা খেলা দিলাম আর এইটা একটা খেলা দিলাম। তো এইখানে ধরো আমরা ফুটবল দিলাম, তারপরে এই নিচে আমরা এইটা দিয়ে দাবা মিনিং করলাম, আর এইখানে হচ্ছে ক্রিকেটের সি দিলাম। তো এই যে বলা হয়েছে যে শুধু ফুটবল অর্থাৎ কেবলমাত্র একটি খেলা, তো এর মানে হচ্ছে এটা দেখো এই যে আমরা ডোরা কাটা যে দাগটা দিয়ে দিচ্ছি এই এই জায়গাটাকে মিনিং করা হচ্ছে। তো এখানে আমরা একটু লিখে দিই। তোমাদের চিত্র যে দিতেই হবে তা না, আসলে বুঝতে গেলে এটা দরকার আছে। চিহ্নিত যে অঞ্চলটা আমরা দিলাম, এই চিহ্নিত অঞ্চল যেটা সেটা হচ্ছে শুধু বা কেবলমাত্র আর শুধু একই, শুধু ফুটবলে পারদর্শী। আসলে যারা যেটা খেলে সেটাকেই পারদর্শী বলা হয়েছে এটা। তো এবার আমরা দেখব শুধুমাত্র ক্রিকেটে পারদর্শী। তিনটা চিত্র আমরা এখানে আঁকবো। তো এখানে আমরা তিনটা বৃত্ত দেব। একটা হচ্ছে ফুটবলের জন্য, আর একটা হচ্ছে ক্রিকেটের জন্য, আর আরেকটা হচ্ছে আমাদের দাবা খেলার জন্য। এই তো শুধু ক্রিকেট বলতে বা কেবলমাত্র ক্রিকেট বলতে আমাদের এই চিহ্নিত অঞ্চলটাকে বোঝাচ্ছে। তো এখানে আমরা লিখে দিই যে চিহ্নিত অঞ্চল, হ্যাঁ এটা কিসের চিহ্নিত অঞ্চল? শুধু ক্রিকেটে, শুধু ক্রিকেটে পারদর্শী। ওকে, এবার আমরা শুধু দাবায় পারদর্শীর চিত্রটা দেখি। এখানে আমরা তিনটা বৃত্ত আঁকবো। তো এটা হচ্ছে আমাদের ফুটবলের জন্য, এটা হচ্ছে আমাদের ক্রিকেটের জন্য, আর এইখানে একটা দিলাম, এটা হচ্ছে দাবার জন্য। তো শুধু দাবায় যে পারদর্শী তারা হচ্ছে আমাদের এই যে এই অঞ্চলটায় যেটা আছে, যেটা অন্য বৃত্তগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। তো এইখানে আমরা লিখব চিহ্নিত অঞ্চল। এটা কিসের চিহ্নিত অঞ্চল? শুধু দাবা খেলায় পারদর্শী বা দাবায় পারদর্শী। তো এটা থাকলে আমাদের দেখো অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে। আমরা যদি এইভাবে লিখি যে শুধুমাত্র, কেবলমাত্র আর শুধুমাত্র কিন্তু একই। শুধুমাত্র ফুটবলে, ফুটবলে পারদর্শী, পারদর্শী। তো এই জায়গাটা দেখো আমাদের বুঝতে হবে, এই শুধুমাত্র ফুটবলে পারদর্শী হচ্ছে এই যে আমরা ডোরাকাটা যে দাগটা দিয়েছি চিহ্নিত অঞ্চল এইটা। তো এটার মানে আসলে কি দেখো, টোটাল যে ফুটবল যে খেলার যে সংখ্যাটা দেয়া ছিল সেইটা আমাদের এখানে প্রয়োজন হবে। তো টোটাল ফুটবল ছিল হচ্ছে 42 জন। তো আমরা দেখো এইভাবে লিখি নাম্বার অফ ফুটবল। এই যে এটা কিন্তু এই এফ বৃত্তের মধ্যে যতটুকু অংশ আছে, হ্যাঁ এই পুরোটাকে বলা হচ্ছে এই 42 জন। তো আমরা যখন এই যে ডোরাকাটা অংশটা বের করব, দেখো আমাদের এই যে এই জায়গাটা বাদ দিতে হবে, এই জায়গাটা বাদ মানে মাইনাস করতে হবে, এই জায়গাটা মাইনাস করতে হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা আমরা তোমাদের একটু এখানে বলে নিই।
সেটা হচ্ছে আমি যখন এই টোটাল যে আমাদের ফুটবল যে 42 জন ছিল, হ্যাঁ, সেটা থেকে আমি যদি এই যে এই অংশটা যেটা যেটা হচ্ছে যে সি আর এফ, এই দুটো বৃত্তের যে কমন জায়গা, এই যে এই স্পেসটা, এটা যদি বিয়োগ করি, হুম, তাহলে একটা হবে। আবার দেখো, এই পুরো ফুটবল 42 থেকে আমি যদি এই যে এই অংশটা বিয়োগ করি, তাহলে এই অংশটা হচ্ছে ফুটবল আর দাবা, এই দুইটা বৃত্তের কমন জায়গা। তাহলে এই যে এইটুকু স্পেস, যেটা আসলে তিনটা খেলায় পারদর্শী, যেটা আমরা খ নম্বরে বের করলাম 5 জন, তো এটা কিন্তু দুইবার বিয়োগ হয়ে যায়। হ্যাঁ, এই এই অঙ্কটার আসলে এই জিনিসটাই একটা সমস্যা। এই জায়গাটায় তোমাকে একটু অ্যালার্ট থাকতে হবে। তো সেই অ্যালার্টটা হতে গেলে আমাদের দেখো, এই জায়গায় কি করতে হবে, আমরা সেইটা তোমাদের এখন জিনিসটা দেখাবো। তো আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ এফ থেকে আমরা প্রথমত দেখো নাম্বার অফ, এই যে এই স্পেসটা খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের এফ যে বৃত্তটা আছে, এই যে ফুটবলের এই এফ বৃত্ত, আর আমাদের এই যে যে ক্রিকেটের যে বৃত্তটা আছে, কারণ এটা হচ্ছে তিনটা খেলায় পারদর্শী, এটা বাদ। তো এই যে এফ বৃত্তের কমন জায়গা, আর একটা হচ্ছে এই সি ক্রিকেটের কমন জায়গা হচ্ছে এটা। তো এটা আমরা দেখো মাইনাস করছি, নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট। ওকে, এরপর এইখান থেকে আমরা আরো মাইনাস করব এই যে এই অঞ্চলটা। তো এই যে এই অঞ্চলটা যে আছে, এই যে এই স্পেসটা খেয়াল করে দেখো, এটা এফ বৃত্ত অর্থাৎ ফুটবলের যে বৃত্ত এটা, আর পাশাপাশি এইখানে যে দাবা আছে, এই যে ডি বৃত্তটা, হুম, এর কিন্তু কমন জায়গা। তাহলে এখানে আমরা বলবো নাম্বার অফ এফ ইন্টারসেকশন এফ ইন্টার ফুটবল ইন্টারসেকশন দাবা, এটা। এরপরে এইখানে এই এই দুইটা যদি আমরা মাইনাস করি, তাহলে দেখো আমরা যখন প্রথমত এই জিনিসটা মাইনাস করলাম, যেটা ফুটবল আর ক্রিকেটের কমন জায়গা, তার মধ্যে কিন্তু এই জায়গাটাও চলে আসছে, এই পুরো জায়গাটাই যেহেতু ফুটবল আর ক্রিকেট বৃত্তের কমন জায়গা। আবার যখন আমরা ফুটবল আর দাবা, অর্থাৎ এই যে ফুটবল আর দাবার কমন জায়গা হচ্ছে এটা, এই যে ডি বৃত্ত দেখো, আর এই যে ফুটবলের যে এফ বৃত্ত আছে এটা, এইটা যখন আমরা মাইনাস করেছি, তখনও কিন্তু এই জায়গাটা আরো একবার আসছে। তো এই দুই দুই একটা জিনিস তো আসলে দুইবার মাইনাস করলে সেটা সঠিক হবে না, যার কারণে এইখানে এই যে কমন জায়গাটা, যেটা হচ্ছে তিনটা খেলায় পারদর্শী ছিল, সেইটা একটা মানে দুই একবার মাইনাস হবে, একবার মাইনাস হবে, কিন্তু দুইবার যেহেতু ওই জায়গাটা মাইনাস হয়ে যায়, তো একটা প্লাস করে নিতে হয়। সেই প্লাসটা হচ্ছে ওই তিনটা খেলায় যে পারদর্শী ছিল, নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন দাবা, এই কাজটা খালি শুধু মনে রাখতে হবে। তো ওকে, এখন যদি আমরা মানগুলো বসাই, তাহলে নাম্বার অফ ফুটবল ছিল আমাদের 42 জন, মাইনাস নাম্বার অফ ফুটবল আর ক্রিকেটের যে ইন্টারসেকশন ছিল সেটা ছিল আমাদের 13, মাইনাস ফুটবল আর দাবা, তো ফুটবল আর দাবা এটা ছিল আমাদের 12। তারপরে আমাদের এই যে আমরা ক্ষয়ে যেটা বের করেছিলাম যে তিনটা খেলায় পারদর্শী 5, এটা যোগ করতে হবে। দেখো এই সংখ্যা দিয়ে বোঝালে এখন তোমরা ভালো বুঝবে যে 42 হচ্ছে এই পুরো এফ বৃত্তের মধ্যে যে স্পেসটা আছে, পুরো বৃত্তটাই। তো সেটা থেকে আমরা যখন 13 বাদ দিলাম, দেখো ফুটবল আর ক্রিকেটের কমন জায়গা কিন্তু এই যে পুরোটা, এটা হলো 13। তো তার মধ্যে কিন্তু এই জায়গাটাও চলে গেল, মানে ওইটাও মাইনাস হয়ে গেল। আবার যখন ফুটবল আর দাবা বের করলাম, তাহলে ফুটবল আর দাবার কমন জায়গা এই পুরোটা, সেখানেও কিন্তু এই যে এই জায়গাটা যেটা তিনটা খেলায় পারদর্শী ছিল, সেটাও কিন্তু আরো একবার মাইনাস হয়ে গেল। তো সেটাকে ব্যালেন্স করার জন্যই এই জায়গাটাকে একবার যোগ করে নেওয়া হয়েছে, এই যে তিনটা যে কমন অর্থাৎ তিনটা খেলায় পারদর্শী এইটা। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে 42 আর 5 এই দুটো আমরা যোগ করে নিই, যেহেতু দুটোর আগে যোগ চিহ্ন আছে, 42, 43, 44, 45, 46, 47, আর মাইনাস চিহ্ন, দুটো মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে নিতে হবে। তাহলে 3 আর 2 5, 1 আর 1 2, 25। সো এটা আমরা যদি বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে আমাদের 22 জন। তো আমরা যেটা পেলাম, এই যে এফ এর দেখো, এই যে এখানে আমরা যে ডোরাকাটা অংশটা দিয়েছি, যেটা শুধুমাত্র ফুটবলে পারদর্শী বা কেবলমাত্র ফুটবলে পারদর্শী, সেটার সংখ্যা আমরা পেলাম হচ্ছে 22 জন। এবার একইভাবে বাকি দুটো খেলাও আমাদের বের করতে হবে, যে শুধুমাত্র ক্রিকেটে পারদর্শী, এটা আমরা সেকেন্ড চিত্রে ওটাই দেখবো। এই যে আমরা যে ডোরাকাটা অংশটা দিয়েছি, এইটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেটে পারদর্শী। তো এখানে কি করতে হবে, নাম্বার অফ ক্রিকেট, এটা হচ্ছে পুরো সি বৃত্তের যে জায়গাটা, এটা থেকে আমরা বাদ দেবো এই যে এই অঞ্চলটা বাদ দেবো, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে এই অঞ্চলটা বাদ দেবো।
এখানেও কিন্তু একই সমস্যা দাঁড়াবে, এই যে তিনটা খেলায় পারদর্শী যেটা আমরা ক্ষয় বের করেছি এই জায়গাটা তিনটা বৃত্তের কমন জায়গা অর্থাৎ 5। হ্যাঁ, এটা এই দুটো বাদ দিলে কিন্তু এটা দুইবার বিয়োগ হয়ে যায়। তো সেই জায়গায় মাইনাস হবে নাম্বার অফ সি মাইনাস, এর সাথে থাকবে নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন সি অর্থাৎ ক্রিকেট। এই যে ফুটবলের যে এফ বৃত্তটা আছে আর সি যেটা ক্রিকেট এর যে কমন জায়গা এই যে এইটা, এইটা থেকে আবার মাইনাস করব নাম্বার অফ ক্রিকেট আর দাবা সি ইন্টারসেকশন ডি, যে কোনো একটা আগে লেখা যাবে সমস্যা না। তো সি আর ডি এর কমন জায়গা দেখো এই যে স্পেসটা, তো এক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা দুইবার বিয়োগ হয়ে যায়, যার কারণে ওই যে একবার বিয়োগ হতে পারবে কিন্তু দুইবার তো হবে না, ওই জন্য একটা ফিরিয়ে আনতে হবে যেটা তিনটা খেলায় পারদর্শী ছিল অর্থাৎ 5 জন, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। ওকে, এখন আমরা যদি এই মানগুলো বসাই তাহলে নাম্বার অফ ক্রিকেট এটা ছিল 46, তারপরে ফুটবল আর ক্রিকেটের যে কমন ছিল ফুটবল ক্রিকেটে ছিল 13, আর ক্রিকেট আর দাবা সিডি, হ্যাঁ এটা ছিল 14, আর তিনটা খেলায় পারদর্শী ছিল 5 জন, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এই 46 আর 5 যোগ করে দাও, 6 5 11, 1 হাতে 1, 4 এর একে 5 51, এই দুটো যোগ করতে হবে, 4 আর 3 7, 1 এর একে 2, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 7 আছে 11 হবে 4, হাতের এক 3 4 5 2 24 জন। তো ক্রিকেটে পারদর্শী আমাদের বের হয়ে গেল যেটা হচ্ছে 24 জন, এটা শুধুমাত্র ক্রিকেটে পারদর্শী 24 জন। এবার আমরা দাবায় বের করব, শুধুমাত্র দাবায় পারদর্শী, এটা হচ্ছে আমাদের এই থার্ড চিত্র, যেটা এই যে এই জায়গাটা এটা হচ্ছে শুধুমাত্র দাবায় পারদর্শী। তাহলে প্রথমত আমরা নাম্বার অফ ডি নিলে দাবার ডি বৃত্তের যে পুরো অঞ্চলটা এটা হবে, এটা থেকে আমাদের মাইনাস করতে হবে এই যে এই অংশটা, এই যে এই স্পেসটা। তো এটা দেখো ডি বৃত্ত আর হচ্ছে এফ যে বৃত্ত ফুটবল, হ্যাঁ এই দুটোর কমন জায়গা, তাহলে মাইনাস নাম্বার অফ হচ্ছে এফ ইন্টারসেকশন দাবা, এইটা থেকে আমাদের মাইনাস করতে হবে এই যে এই অঞ্চলটা, এইটা সরি এইটা না, প্রথমে এই যে ফুটবলের সাথে দেখো ফুটবলের সাথে দাবা এই যে এই অংশটা মাইনাস করলাম, এখন হচ্ছে এই ক্রিকেটের সাথে যে দাবার অংশটা এই যে এই অংশটা এই কমন জায়গাটা, তো এটা দেখো এই সি বৃত্ত আর ডি বৃত্তের কমন জায়গা অর্থাৎ নাম্বার অফ সি ইন্টারসেকশন ডি। তো এক্ষেত্রেও এই যে তিনটা খেলায় পারদর্শী যেটা এটা কিন্তু দুইবার মাইনাস হয়ে গেল, দেখো ফুটবল আর দাবা, এই যে ফুটবল আর দাবার কমন জায়গা ছিল এই যে এই স্পেসটা, তার মধ্যে এই যে তিনটা খেলায় পারদর্শী এই জায়গাটা কিন্তু আছে তিনটা বৃত্তেরই কমন জায়গা। পরবর্তীতে যখন আমরা এই সি অর্থাৎ ক্রিকেট আর দাবার কমন জায়গা অর্থাৎ এই যে এই স্পেসটা মাইনাস করলাম, তখনও কিন্তু এর মধ্যে এই জায়গাটা আরেকবার চলে আসলো, তো সেটাকে ফিরিয়ে আনার জন্য ওই কমন জায়গাটা একবার যোগ দিতে হয়, নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন দাবা, এই বিষয়টা। তো নাম্বার অফ দাবার সংখ্যা ছিল 39, তারপরে নাম্বার অফ ফুটবল আর হচ্ছে দাবা এটা ছিল 12 জন, তারপরে ক্রিকেট আর দাবা সিডি এটা ছিল 14 জন, আর তিনটা খেলায় পারদর্শী এটা ছিল আমাদের ক্ষয় যেটা বের করা ছিল 5 জন। তাহলে 39 আর 5 40 41 42 44, আর এই দুটো যোগ হবে 4 আর 2 6, 1 আর 1 2 26, তো এটা আমরা বিয়োগ করে পাবো 8 হাতের 3 4 1 18 জন। এখন এই তিনটা যদি আমরা যোগ করি এটা হচ্ছে কেবলমাত্র বা শুধুমাত্র ফুটবলে পারদর্শী, তারপরে শুধুমাত্র ক্রিকেটে পারদর্শী আর শুধুমাত্র দাবায় পারদর্শী। তো এই তিনটাকে আমরা যোগ করলে বলতে পারবো যে কেবল একটি খেলায় পারদর্শী, কেবল মানে শুধুমাত্র একটি খেলায় খেলায় পারদর্শী। তাহলে ওইদিকে হচ্ছে 22 যোগ 24 যোগ 18 জন, এটা তো 8 8 আর 2 10, 10 আর 14, 4 হাতে 1, 4 একে 2, 2 2 4 5 6 64 জন। তো এইটা আমাদের একটা অ্যান্সার, কেবলমাত্র একটি খেলায় পারদর্শী যেটা চাওয়া হয়েছিল এই যে, কিন্তু এখানে সাথে আছে কতজন অন্তত দুটি খেলায় পারদর্শী। তো এই অন্তত দুটি খেলায় পারদর্শী মানে দেখো
যে এই যে কমন জায়গাগুলো যে থাকে, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে তোমার দাবা আর ক্রিকেটের কমন জায়গা, তারপরে এই জায়গাটা হচ্ছে ফুটবল আর ক্রিকেটের কমন জায়গা, তারপরে এইটুক জায়গা হচ্ছে ফুটবল আর দাবার কমন জায়গা। হুম। তো এখানে চাওয়া হয়েছে কতজন অন্তত দুইটি খেলায়, অন্তত মানে কি তিনটা খেলায় হলেও চলবে, অর্থাৎ এই এই জায়গাটাও আমাদের কাউন্ট করতে হবে। তো এটার জন্য আমরা কি করব দেখো, এটা খুব সহজেই হবে। কেবল আমরা হচ্ছে যে দুটো খেলা যদি বের করি, যে কেবল ফুটবল এবং ক্রিকেট, হ্যাঁ, কেবল ফুটবল এবং ক্রিকেট, এইটা আমরা এখন বের করে নিব। তো কেবলমাত্র ফুটবল আর ক্রিকেট বলতে শুধুমাত্র ক্রিকেট আর ফুটবলের অংশটা থাকবে, অর্থাৎ এই যে এই অঞ্চলটা দেখো, এটা হচ্ছে কেবলমাত্র ফুটবল আর ক্রিকেট, কিন্তু এর মধ্যে কিন্তু তিনটা খেলার যে পাঁচজন ছিল সেটাও এর মধ্যে রয়ে গেছে। তো এই যখন আমরা কেবলমাত্র ফুটবল ক্রিকেট বের করব, তখন আমাদের এই যে এফ আর সি, ফুটবল আর ক্রিকেটের যে কমন জায়গা যেটা দেয়া ছিল, যেটা হচ্ছে কতজন, 13 জন, সেটা থেকে কিন্তু এই যে তিনটা খেলায় পারদর্শী পাঁচজন, এটা মাইনাস করতে হবে। কেননা কেবলমাত্র ফুটবল আর ক্রিকেট বলতে শুধুমাত্র এই যে এই অঞ্চলটাকে বোঝানো হবে, এটা এই জায়গাটা। তো এই পুরোটা থেকে হুম কেবলমাত্র যেহেতু বলেছে, মানে ফুটবল আর ক্রিকেট পছন্দ করে এতটুকু জায়গা, কিন্তু যখনই শুধু বা কেবলমাত্র বলা হয় তখন এই অঞ্চলটা বাদ দিতে হবে, অর্থাৎ এখানে যে পাঁচজন ছিল সেইটা আমাদের মাইনাস করে নিতে হবে। তো আমরা সেই কাজটা এখন করব। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেবল ফুটবল ও ক্রিকেট, ক্রিকেটে পারদর্শী, কেবল ফুটবল ও ক্রিকেটে পারদর্শী বা খেলে পারদর্শী। তো এটা কি হবে, নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, অর্থাৎ ফুটবল ক্রিকেট মাইনাস ওই যে তিনটা খেলাই যে পারদর্শী ছিল সেইটা আমাদের বিয়োগ করে নিতে হবে, অর্থাৎ নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন দাবা। ওকে, এখন এই মানগুলো আমরা বসাই। এটা আমাদের দেয়া ছিল 13, আর এটা আমরা ক্ষয় বের করেছিলাম 5 জন। তো এখানে আসলো দেখো 8 জন। ওকে, এবার আমরা যেটা করব, কেবলমাত্র ক্রিকেট ও দাবা, কেবল ক্রিকেট ও দাবায় পারদর্শী, এটা হবে নাম্বার অফ ক্রিকেট সি ইন্টারসেকশন দাবা হচ্ছে ডি। এইটা থেকে আমাদের ওই যে তিনটা খেলায় পারদর্শী এটা বিয়োগ করে নিতে হবে। আমরা চিত্রটা আরো একবার তোমাদের দেখাই। এটা আমরা দেখো ক্রিকেট আর দাবা বের করছি। তো ক্রিকেট দাবা বলতে দেখো, যে কোনো চিত্রেই যদি আমরা দেখি যে ক্রিকেট হচ্ছে এইটা আর দাবা হচ্ছে এইটা, তাহলে এই দুইটা খেলায় পারদর্শী হচ্ছে এই এলাকাটা। তো ক্রিকেট এবং দাবায় পারদর্শী, দুটি খেলায় পারদর্শী এই এলাকাটা, কিন্তু এখানে এই যে জায়গাটা আছে এটা কিন্তু তিনটা খেলায় পারদর্শী। যখন আমরা কেবল বা শুধু বলবো তখন কিন্তু এই স্পেসটাকে শুধু বোঝানো হবে, এই যে কালো জায়গাটা। এটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেট এবং দাবা, তারা তিনটা খেলার মধ্যে আসবে না। তাহলে এই পুরো যে মানটা আমাদের দেয়া আছে ক্রিকেট আর দাবার যে পারদর্শী দেয়া আছে, এখান থেকে এই যে তিনটা খেলায় পারদর্শী ক্ষয় যেটা আমরা পেয়েছিলাম এটা মাইনাস করে নিতে হবে। এটাই হচ্ছে অঙ্কটার নিয়ম। সো নাম্বার অফ সি ইন্টারসেকশন ডি, এটার মান দেওয়া ছিল 14। এইখান থেকে আমরা ক্ষয় যে 5 বের করেছিলাম তিনটায় পারদর্শী, সেটা আমরা বিয়োগ করে দিলাম 9টা। এখন বাকি থাকলো ফুটবল ও দাবা, কেবল ফুটবল ও দাবায় পারদর্শী। এই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, কিন্তু শুধু বুঝলেই হবে না। এটা হবে নাম্বার অফ এফ, অর্থাৎ ফুটবল ইন্টারসেকশন দাবা, এটা থেকে আমাদের ওই যে তিনটায় পারদর্শীটা মাইনাস করে নিতে হবে, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। তো এটা আমরা ফুটবল আর দাবা, কেবল ফুটবল আর দাবা যদি দেখি, যে কোনো চিত্রেই আমরা বুঝতে পারবো। আমরা যদি এখানেও দেখি কেবলমাত্র ফুটবল আর দাবা, আমরা এটাতে দেখি ফুটবল হচ্ছে এটা আর দাবা হচ্ছে এটা, কেবলমাত্র ফুটবল মানে ফুটবল আর দাবা বলতে এই জায়গাটাকে বোঝানো। আবার যখনই কেবলমাত্র বলবে তখন হচ্ছে ওই যে তিনটায় পারদর্শীটা মাইনাস হয়ে যাবে এখান থেকে। পুরো যে মানটা দেওয়া আছে ফুটবল আর দাবার, সেইখান থেকে এই যে তিনটায় পারদর্শী 5 জন, এটা আমাদের সরিয়ে দিতে হবে, অর্থাৎ বিয়োগ করলে আমরা এই জায়গাটা পেয়ে যাব। তো আমরা সেই কাজটাই করছি।
তো নাম্বার অফ এফ ইন্টারসেকশন ডি, এটার মান ছিল 12, আর তিনটা খেলায় পারদর্শী 5। তো এটা হচ্ছে 7 জন। এখন এই তিনটা যদি আমরা যোগ করি, এটাকে আমরা বলবো মানে অন্তত অন্তত এখানে চাওয়া হয়েছে, দেখো কেবলমাত্র বললে কিন্তু শুধুমাত্র এই তিনটা যোগ করলেই হয়ে যেত। যেহেতু এখানে কোয়েশ্চেনটা বলা হয়েছে, দেখো অন্তত দুটি খেলায় পারদর্শী, অন্তত মানে হচ্ছে মিনিমাম, কমপক্ষে, তাহলে তিনটা খেলায় পারদর্শী থাকলে সেটাও কিন্তু এখানে ইনক্লুড হবে, অর্থাৎ যোগ হবে। তাহলে তিনটা খেলায় পারদর্শী কত ছিল? যেমন আমি যদি কারো কাছে টাকা চাই, যে আমাকে কিছু টাকা দাও, সে যদি বলে কত দেবো, হ্যাঁ, আমি যদি বলি যে অন্তত 100 টাকা দাও, এর মানে কিন্তু মিনিমাম মানে কমপক্ষে 100 টাকা, তার বেশি হলেও, হ্যাঁ, যদি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সেটা দিতে পারো, এরকম। তাহলে এখানে যেহেতু চাওয়া হয়েছে যে অন্তত দুটি খেলায়, তার মানে এই দুটো খেলায় যেগুলো আছে তিনটা, এটা তো যোগ হবেই, তার সাথে তিনটা খেলায় পারদর্শীটাও এখানে যোগ করতে হবে। এখানে আমরা এখন বলবো অন্তত দুটি খেলায় পারদর্শী। তো ওইদিকে আমরা পেলাম কেবল ফুটবল ক্রিকেটে 8 জন, কেবল ক্রিকেট দাবায় 9 জন, আর ফুটবল দাবা, কেবলমাত্র ফুটবল দাবায় হলো 7 জন, আর তিনটা খেলায় পারদর্শী ছিল 5 জন। এইটাও কিন্তু এখানে যোগ করতে হবে এই অন্তত থাকার কারণে। কিন্তু এখানে কেবল বা শুধুমাত্র বললে কিন্তু এটা আমরা নিতাম না, এই তিনটাই যোগ করতাম। তো দেখো এখানে 8 7 15, 15 5 20, 20 আর 9 29, অর্থাৎ 29 জন। এটি কিন্তু গ নম্বরের আমাদের সেকেন্ড অ্যান্সার। তো এইখানে প্রসঙ্গত আমরা আরো কিছু তোমাদের কথা বলে রাখি, সেটা হচ্ছে এইখানে যদি আমাদের এমন একটা প্রশ্ন থাকতো, দেখো যে অন্তত ধরো অন্তত একটি, এমন যদি প্রশ্ন করতো যে অন্তত, আসতেই পারে এরকম, অন্তত একটি খেলায় পারদর্শী কতজন। তো এই প্রশ্নটা থাকলে যেটা করতে হতো সেটা হচ্ছে নাম্বার অফ, এটা ইউনিয়ন হতো, নাম্বার অফ ফুটবল ইউনিয়ন, ক্রিকেট ইউনিয়ন, দাবা। তো এটা কিন্তু আমরা সূত্র পড়েছিলাম, আমরা আগের পার্টগুলোতে এই তিনটা ইউনিয়নের সূত্র তোমাদের দেখিয়েছিলাম। সেই সূত্রটা আমরা তোমাদের আরেকবার একটু দেখিয়ে নিয়ে আসি, তখন আমরা কিন্তু এটা সূত্র দিয়ে করতে পারতাম। তো এটা সূত্র হচ্ছে এরকম, নাম্বার অফ এফ, তারপর যোগ, মানে সবারই একটা হচ্ছে যে নাম্বার অফ থাকবে, নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ ডি, সরি, হ্যাঁ, নাম্বার অফ সি নাম্বার অফ ডি। আচ্ছা, তারপরে হবে মাইনাস নাম্বার অফ, এগুলো ইন্টারসেকশন হবে, এফ ইন্টারসেকশন সি, তারপর মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন ডি, মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন ডি। এই পুরো জিনিসটার সাথে আমাদের যোগ দিতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে নাম্বার অফ এগুলো তিনটারই ইন্টারসেকশন, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। এই সূত্রে ফেললে আমরা অন্তত একটি খেলায় পারদর্শী কতজন, সেটা কিন্তু আমরা বের করে আনতে পারবো। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।